আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমাদের ক্রুজ ট্রিপের লাস্ট ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এইমাত্র মেক্সিকোর এই যে এখানে সি শোরের যেই হোটেল মোটেলগুলো আছে এখানে আমরা ঘোরাঘুরি করলাম, তারপর লাঞ্চ করলাম, তারপর একটা সিটি ট্যুরে গিয়েছি। ছোট ছোট যেই বোটগুলো দেখা যাচ্ছে এরকম বোটে করেই আমরা ক্রুজ থেকে পোর্টের কাছে যাই, কারণ এত বড় ক্রুজ ল্যান্ডের কাছে যাওয়া পসিবল না। ক্রুজে আমাদের ব্যালকনি থেকেই এই জায়গাটা আমি ভিডিও করেছি। কাবো সান লুকাস এই সিটিটা দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকেই, দূর থেকে খুব সুন্দর একটা ভিউ। এর একটু পরে আমরা বোটে করে এই সিটিতে ল্যান্ড করি। আর এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলোর একটা নাম আছে যেগুলো আমি সামনে বলবো। এই জায়গাতেই পরে আমরা বোটে করে আবার যাই। এই যে আমরা শিপ থেকে নেমে বোটে উঠলাম, তারপর আমরা ল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। বিচ সাইডে অসংখ্য হোটেল রিসোর্ট দেখা যাচ্ছে। আমরা যেহেতু ক্রুজে গিয়েছি, এই সিটিতে আমরা ভ্যাকেশন স্পেন্ড করতে যাইনি, জাস্ট একদিনের ডে ট্রিপে গিয়েছি, তাই এসব হোটেলে আমাদের থাকার সুযোগ হয়নি। আমরা ক্রুজেই ছিলাম। বোট থেকে নেমেই বিচের এই অংশটায় আমরা হাঁটাহাঁটি করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। এটা একটা বড় শপিং মল, পাশেই হচ্ছে বিভিন্ন বোট এখানে সেল করা, রেস্টুরেন্ট আছে, ছোট ছোট হ্যান্ডিক্রাফটের দোকান আছে। ঘুরে ঘুরে সব কিছু আমরা একটু এক্সপ্লোর করে নিলাম আগে। এখানে ফিশারম্যানরা ফিশিং করে এনে এখানেই ফিশ কেটে সেল করছিল অন দ্য স্পট। এরপর আমরা একটা লোকাল মার্কেটে ঢুকে পড়লাম। মনে হচ্ছিল যে বাংলাদেশের কক্সবাজারের মতো জিনিসপত্রগুলো অনেকটা সেরকমই, কিন্তু প্রাইস বেশ চড়া ছিল। ট্যুরিস্টদের কাছ থেকে ওরা ভালোই প্রাইস রাখছিল প্রতিটা জিনিস, হ্যাট, শোপিস, হ্যান্ডমেড বিভিন্ন জিনিস, হ্যান্ডিক্রাফটের জিনিস, নর্মালি সি বিচে যেসব জিনিস থাকে, জুয়েলারি, সব কিছু এখানে আছে। এখানে প্রচুর হকার্স আছে যারা কিনা ডেকে ডেকে ওদের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের যা যা জিনিস আছে সেগুলো আমাদেরকে বলছিল। যেখানে গ্লাসের তৈরি বোট দেখা যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং। একদম নিচের অংশটুকুও গ্লাসের, যার জন্য পানি এবং ওখানে নিচে যে ফিশ থাকে সেটাও দেখা যায় এই বোটগুলোতে। আমরা এখন একটা বোট রাইড নিব, তো বোটে উঠছি এখন। বোটে ওঠার একটু পর আমরা ইন্টারেস্টিং একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে বোট থেকে আমাদের শিপটা দেখা যাচ্ছিল। আমাদের শিপ সহ আরও বেশ কয়েকটা শিপ দেখা যাচ্ছে। এগুলো প্রত্যেকটা শিপই ল্যান্ড করে তারপর কাবো সান লুকাস, মেক্সিকোর যেই সিটিটা আমরা ভিজিট করতে গিয়েছি, পোর্টে ওয়েট করছে। তো আমরা ওখান থেকে বোটে করে কাবো সান লুকাস, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট যেটা, সেদিকে যাচ্ছি। হঠাৎ করে নোটিস করলাম অনেকগুলো পাখি আমাদের বোটের আশেপাশে ঘুরঘুর করছে, তার মানে এখানেই প্রচুর মাছ আছে। সেটা আমরা এখনই দেখতে পাবো, খুবই ইন্টারেস্টিং। আমাদের বোটের নিচের অংশটা যেহেতু গ্লাসের, এই যে বোটের নিচে আমরা মাছ দেখতে পাচ্ছি, আর এই কারণে এতগুলো পাখি একসাথে ভিড় করেছিল।
সো এই বোট ট্রিপে আমরা কাবো সান লুকাস সিটির মেইন ট্যুরিস্ট দুটো স্পট যেটা বললাম ভিজিট করব। একটা হচ্ছে মিডানো বিচ অ্যান্ড আরেকটি হচ্ছে আর্চ অফ কাবো সান লুকাস। এই মিডানো বিচটা আমরা জাস্ট বোট থেকে দেখেছি, কিন্তু যারা এই কাবো সান লুকাস সিটিতে ভিজিট করতে গিয়েছে বা ওখানে ভ্যাকেশন স্পেন্ড করবে, তারা এই বিচের এখানে এসেই তাদের ভ্যাকেশন টাইমটা স্পেন্ড করে, বোটিং করে, এনজয় করে। যেহেতু আমরা এই বোট রাইডটা ছিল বেসিক্যালি ক্রুজেরই একটা অংশ, সেজন্য আমরা আর এই বিচে নামিনি বা আমাদেরকে নামানো হয়নি। এই যে টাওয়ারের মতো দেখতে উঁচু, অন্য পাহাড় থেকে একটু ডিটাচড, এটাই হচ্ছে আর্চ অফ কাবো সান লুকাস। পুরোপুরি প্রাকৃতিকভাবে সৃষ্ট এই আর্চ তিনটি সাগরের মিলনস্থল, আর এজন্যই এখানকার লোকালদের কাছে এই জায়গাটি খুবই সমাদৃত। আর একটু সামনে এগিয়ে গেলেই যে জায়গাটি, এর নাম হচ্ছে ড্রাগন ড্রিঙ্কিং ওয়াটার। আপনারা একটু খেয়াল করে দেখবেন যেখানে পাহাড়ের শেপটা মনে হচ্ছে একটা ড্রাগন, তার মাথাটা পানির দিকে নামানো। এই যে একটু খেয়াল করে দেখা যাবে যে মাঝখানে একটা হোলের মতো, তার ওই সাইডটাই হচ্ছে মাথা, যেখানে মনে হচ্ছে যে সাগর থেকে পানি পান করছে একটা বিশাল বড় ড্রাগন। আমাদের বোটের সাথে আরও অনেকগুলো বোট ছিল, এগুলো প্রত্যেকেই আমাদের ক্রুজের বা অন্য ক্রুজের প্যাসেঞ্জার যারা এই জায়গাটা ভিজিট করতে এসছে। তারপর আমরা আবারও চলে গেলাম সিটিতে। লাঞ্চের টাইম, লাঞ্চ করতে হবে। এটা একটা রেস্টুরেন্ট। লাঞ্চ টাইম, আমরা হাঁটাহাঁটি করে একটু টায়ার্ড, হাংরিও। তো এখন এখানকার একটা মেক্সিকান রেস্টুরেন্টে আমরা খাবো। কী খাবো এখনও জানি না, ওদের মেনু দেখবো। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে ভেতরে না বসে আমরা রাস্তার আদার সাইডে একটা শেডের মতো ছিল, যেটা কি না পানির কাছাকাছি এবং অন্যান্য বোটগুলো ওখানে ল্যান্ড করা ছিল। লাঞ্চের ভিডিওটা কোনো কারণে হয়ে ওঠেনি। আইসক্রিম নিলাম, একটা কোকোনাট আইসক্রিম, ভীষণ মজা, আর সেই সাথে পিনাকোলাটা। আমরা এখন এই মেক্সিকোর সান লুকাস যে বোটে আমরা ল্যান্ড করেছি ওখানটার সিটি ট্যুরে যাব। 1 ঘন্টার একটা ট্যুর। আমরা এখন মাইক্রোতে করে যাব। তো এটা হচ্ছে আমাদের মাইক্রো, এটাতে করে আমাদেরকে সিটি ট্যুরে নিয়ে যাবে। যেহেতু আমাদের আবার ক্রুজে ব্যাক করতে হবে, হাতে খুব বেশি সময় ছিল না, তাই আমরা 1 ঘন্টার রাইডটাই নিলাম। এখানকার মাইক্রো ড্রাইভাররা ট্রেন, তারা ইংলিশ বলতে পারে, আর আমাদেরকে সিটির বিভিন্ন জায়গায় ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল আর এক্সপ্লেন করছিল কোনটা কি। এখানকার ওয়েদার খুবই হট ছিল, আর যেহেতু বিচ সাইডের এই সিটি, বড় বড় পাম ট্রি দেখা যাচ্ছিল। ড্রাইভ করতে করতে সে আমাদেরকে আবার বিচের পাশেই একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, যেখান থেকে আমাদের শিপটাও দেখা যাচ্ছিল, ইন্টারেস্টিং। আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেই রিসোর্টগুলো যেগুলো ক্রুজ থেকে আমি ভিডিও করেছিলাম আমার এই ব্লগের শুরুতেই, যেখানে বললাম যে যদি এই সিটিতে থাকতাম তাহলে আমরা এই রিসোর্ট বা এই হোটেলগুলোতে আমরা থাকতাম। তো এই জায়গাটা সে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে গেল। তারপর এখান থেকে আমাদেরকে নিয়ে গেল খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, সেটা হচ্ছে এখানকার গ্লাস ফ্যাক্টরি। এই গ্লাস ফ্যাক্টরিতে সব কিছুই গ্লাসের তৈরি, এবং এগুলো বাইরের কান্ট্রিতে, কানাডা, আমেরিকা এসব জায়গায় শো পিসগুলো এক্সপোর্ট করা হয়। এই যে আমাদেরকে নিয়ে গেল এই গ্লাস ফ্যাক্টরিতে। এত সুন্দর প্রতিটা জিনিস, একদম চোখ ধাঁধানো। আমার তো এখানে গিয়ে পুরো মানে মাথা নষ্ট, কোনটা ফেলে কোনটা দেখব, কোনটা কিনবো। আর এত কালারফুল, এত ভাইব্রেন্ট, এখান থেকে আসতেই মন চাইছিল না। এখানকার প্রতিটা জিনিসই গ্লাসের তৈরি, এবং এই যে ডোর, রুফ, আশেপাশের ওয়াল, এভরিথিং। আর এর পাশে ছিল ফ্যাক্টরি যেখানে এই গ্লাসের জিনিসগুলো তৈরি করা হয়, বাট ফ্যাক্টরিটা বন্ধ থাকাতে আমি আর ভিডিও করতে পারিনি। তা নাহলে আমার খুব ইচ্ছে ছিল কিভাবে এই জিনিসগুলো বানায় তার একটা ভিডিও করার।
আমাদের মেক্সিকো দেখা শেষ, এখন আমরা বোটে উঠবো, বোটে উঠে তারপর আবার ক্রুজে উঠে যাব। এখন আমরা লাইনে ওয়েট করছি। বোটে করে আমরা আবার ক্রুজের কাছে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের ক্রুজ ট্রিপের লাস্ট ব্লগ, যেটা কিনা মেক্সিকোর কাবো সান লুকাস সিটি দিয়ে শেষ করলাম। রুমে এসে ব্যালকনি থেকে আবারও সেম জায়গাটা ভিডিও করলাম। সানসেট হয়ে যাচ্ছে, কাবো সান লুকাস সিটির লাইটগুলো জ্বলে উঠলো। আর সেই সাথে শেষ হয়ে গেল আজকের ব্লগটিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।